ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, পৃথিবীর জমিনে 7টা কর্ম এমন আছে যারাই করবে ওই ব্যক্তি মরে যাওয়ার পরে কবরে থাকবে, কিন্তু তার আজুরাত তার কবরে আমল নামায় পৌঁছতেই থাকবে। তার মধ্যে প্রথম নম্বর কাজটা হলো ইলমান আল্লামা ইলমান। কোন ব্যক্তি উপকারী বিদ্যা মানুষকে শিখিয়েছে, এই বিদ্যা যতদিন পৃথিবীর জমিনে থাকবে এই মানুষটা মরে গেলেও ওই উপকারী বিদ্যার যে আমলের সওয়াব, একজন ব্যক্তি আমল করে যত সওয়াব পাবে অত পরিমাণ সওয়াব তার কবরে যাইতেই, তার আমলনামায় যাইতেই থাকবে। আও কারানা হারান, কোন ব্যক্তি যদি পানির ঝর্ণা খনন করে দেয়, পানির নালা খনন করে দেয়, ওইখান থেকে পশু পক্ষী পানি খাবে, মানুষ খাবে, যত মানুষ পানি খাওয়ার পরে উপকৃত হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করবে, এই তাসবিহ পরিমাণ সওয়াব ওই নালা খুঁড়নেওয়ালা ব্যক্তির আমলনামায় পৌঁছেই থাকবে। আও হাফারা বেরান, অথবা কেউ যদি কোনো নলকূপ বসায় দেয়, টিউবওয়েল বসায় দেয়, টিউবওয়েল বসার কারণে যত মানুষ উপকৃত হবে সব মানুষের উপকার, সমান উপকার ওই ব্যক্তির আমলনামায় যাইতে থাকবে। আও ওয়াররাসা মুসহাফান, কোন ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় একটা কোরআনে মাজিদ দান করে, মুসহাফ এখানে কোরআনের অর্থে ব্যবহার করা হয়েছে, একটি মুসহাফ যদি দান করে, কোরআনের মুসহাফ, এই মুসহাফ পড়ার পরে একজন পড়নেওয়ালা, একজন কারি যতটা সওয়াবের ভাগী হবে ততটা সওয়াব এই দান করনেওয়ালা ব্যক্তির আমলনামায় যাইতেই। অথবা কেউ যদি একটা ফলবান বৃক্ষ রাস্তার পাশে রোপণ করে, এই ফলবান বৃক্ষের যখন ফল হবে ওখান থেকে পশু পাখি খাবে, তৃষ্ণার্ত হৃদয় যখন সতেজ হবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কোন মানুষ খাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, যাকাত পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় যাইতে থাকবে। আও বানা মসজিদান, এই কথাটা বলার জন্য আপনাকে শোনালাম এই হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলছেন আও বানা মসজিদান, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে তাহলে মসজিদ নির্মাণে যত মানুষ এই মসজিদে সাজদা করবে কিয়ামত পর্যন্ত এই মসজিদে ইস্তেকামত থাকবে, আর কিয়ামত পর্যন্ত সকল সিজদাকারীর সমান পরিমাণ সওয়াব যে দান করলো, যে মসজিদ নির্মাণ করলো তার আমলনামায় যাইতেই থাকবে। আও ওয়ালাদান সালিহান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, 7 নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবীর জমিনে একজন নেককার সন্তান রেখে গেছে, এই সন্তান তার মৃত্যুর পরে তার জন্য কল্যাণের দোয়া করে। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একই পরিমাণ হাদিস শেষের 7ম নম্বরে এটা বলছে, ওয়া সাদাকাতান আখরাজাহা ফি হায়াতিহি ফি সিহাতিহি, ওই সাদাকা ওই ব্যক্তির আমলনামায় যাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যে সাদাকাতে সে সুস্থ অবস্থায় তার সম্পদ থেকে বের করেছে, যে সাদাকা সে সুস্থ অবস্থায় তার সম্পদ থেকে বের করেছে, তালহাকু বিহি ইয়াউমাল কিয়ামা, ওই সাদাকা বিশাল কুণ্ডলিকা পূর্ণ বিশাল পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে তার সামনে এসে সাক্ষাৎ